ওয়েলকাম স্টুডেন্টস। আজ কম্পিউটার সায়েন্স ক্লাস 11-এর একটা পার্ট নিয়ে আলোচনা করব, ইনস্ট্রাকশান আলোচনা করার আগে একটু সিলেবাসটা দেখে নিই। সিলেবাসে ইউনিট 2 আছে। ইউনিট 2-তে প্রোগ্রামিং ফান্ডামেন্টাল আছে, কনসেপ্ট অফ প্রোগ্রামিং, এবং কনসেপ্ট অফ প্রোগ্রামিংয়ের আন্ডারে আছে ইনস্ট্রাকশান। আমি আজকে ইনস্ট্রাকশান ডেফিনেশান, এক্সাম্পল এবং টাইপ অফ ইনস্ট্রাকশান নিয়ে আলোচনা করব। আরডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার, তোমরা সাবস্ক্রাইব করো। এখানে তোমরা কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্লাসগুলো পেয়ে যাবে। এরপর আসছি হোয়াট ইজ ইনস্ট্রাকশান। ইনস্ট্রাকশান বলতে কি বোঝায়? ইনস্ট্রাকশান ইজ এ কমান্ড given to the computer to perform a specified operation on given data। তাহলে এটার বাংলা মানে যেটা বোঝায় যে একটা ইনস্ট্রাকশান হচ্ছে একটা কমান্ড যেটা আমরা কম্পিউটারে দেব, এবং দেওয়ার পরে কি হবে, পারফর্ম এ স্পেসিফাইড অপারেশান, একটা নির্দিষ্ট কাজ করবে অন গিভিন ডেটা। যে ডেটাগুলো দেব তার উপরে একটা নির্দিষ্ট কাজ করবে। যেমন আমি একটা ইনস্ট্রাকশান লিখছি a প্লাস বি, এখানে ডেটা হচ্ছে এ এবং বি, বা ধরো 5 প্লাস 7, এখানে ডেটা হচ্ছে 5 এবং 7, এবং এই অপারেশানটা যে পার্টিকুলার যে আমরা অপারেশানটা দিয়েছি প্লাস, তাহলে টোটাল আমরা এটাকে নিয়ে বলছি ইনস্ট্রাকশান। এটা ডিটেলসে আরও বলছি। দেখো ইনস্ট্রাকশান কাকে বলে, যারা বাংলায় লিখতে চাও তাদেরকে এভাবে লিখতে হবে, কিন্তু আমার সাজেশান যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছো তারা অবশ্যই ইংলিশ মিডিয়ামটা ইউজ করবে, লেখার জন্য ইংলিশ মিডিয়াম ইউজ করবে এবং পড়বেও তাই। এইবারে দেখো ইনস্ট্রাকশানের দুটো পার্ট আছে, একটা হচ্ছে অপকোড এবং একটা হচ্ছে অপারেন্ট। এইখানে অপকোড এবং অপারেন্ট বলতে যেটা বোঝায় আমি সেটা একটু বলছি, একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এ প্লাস বি, এইখানে এই যে প্লাস সিম্বলটা কিন্তু অপকোড মানে অপারেশান কোড, অ্যাকচুয়ালি কি কাজ করতে হবে। আর অপারেন্ট কি, এ এবং বি হচ্ছে দুটোকে আমরা কিন্তু অপারেন্ট বলছি, অর্থাৎ অপারেন্ট মানে যার উপরে কাজ হবে, আর অপকোড মানে কি কাজ করতে হবে। এবারে দেখো আমি অপকোড কাকে বলে লিখেছি। তাহলে ইনস্ট্রাকশানের দুটো পার্ট আছে, একটা হচ্ছে অপকোড এবং একটা হচ্ছে অপারেন্ট। দ্য ফার্স্ট পার্ট অফ ইনস্ট্রাকশানের প্রথম পার্ট, হুইচ স্পেসিফাইজ, যেটা নির্দিষ্ট করে বা ঠিক করে, দ্য অপারেশান টু বি পারফর্মড, কোন কাজটা করতে হবে, ইজ নোন অ্যাজ অপকোড। তাহলে ইনস্ট্রাকশানের প্রথম পার্ট যেটা নির্দিষ্ট করে যে কোন অপারেশানটা করতে হবে সেটাকেই বলা হয় অপকোড। তাহলে আমার এখানে প্লাস সিম্বলটা এখানে অপকোড, কারণ এখানে অ্যাডিশান অপারেশান করতে হবে। এইবার দেখো অপারেন্ট কাকে বলে। দ্য সেকেন্ড পার্ট অফ অ্যান ইনস্ট্রাকশান কল্ড অপারেন্ট ইজ দ্য ডেটা অন হুইচ কম্পিউটার পারফর্ম দ্য স্পেসিফাইড অপারেশান, যার উপর কম্পিউটার একটা নির্দিষ্ট কাজ করবে সেটাকে বলা হয় অপারেন্ট। তার মানে আমি যে এক্সাম্পলে এ এবং বি বলেছিলাম, তাহলে এ এবং বিটার ডেটা, এই ডাটার উপরে অপকোড যে কাজগুলো করবে তাহলে সেটাই হচ্ছে অপারেন্ট। এখানে দেখো ইনস্ট্রাকশানের সেকেন্ড পার্টকে অপারেন্ট বলছি, ইজ দ্য ডেটা অন হুইচ কম্পিউটার পারফর্মস দ্য স্পেসিফাইড অপারেশান, যে ডেটাগুলোর উপরে কম্পিউটার নির্দিষ্ট কাজটা করবে সেই ডেটাগুলোকেই বলা হয় অপারেন্ট। তাহলে ইনস্ট্রাকশান আমি বুঝলাম। এবার দেখো ইনস্ট্রাকশানের টাইপসটা কি। এ কম্পিউটার মাস্ট হ্যাভ ইনস্ট্রাকশানস ক্যাপাবল অফ পারফর্মিং 4 টাইপস অফ অপারেশান। তাহলে একটা কম্পিউটারের যে ইনস্ট্রাকশানগুলো আছে সেই ইনস্ট্রাকশানগুলোকে ক্যাটাগরাইজ করা হয়েছে, তারা 4টে টাইপের কাজ করতে পারে। কি কি 4টে টাইপের কাজ করতে পারবে সেইগুলো আমি লিখেছি। দেখো, ডেটা ট্রান্সফার বিটুইন মেমোরি অ্যান্ড দ্য প্রসেসর রেজিস্টার। তাহলে কম্পিউটার সিপিইউর মধ্যে যে ইন্টারনাল রেজিস্টার আছে সেই রেজিস্টারের সঙ্গে মেমোরির মধ্যে ডেটা ট্রান্সফার হবে, অর্থাৎ র্যামের মধ্যে, র্যাম বা রমের থেকে ডেটা ট্রান্সফার হবে। তাহলে
সরি, এখানে রম থেকে শুধু ডেটাটা নেবে, আর র্যামের সঙ্গে ডেটাটা মানে রিড এবং রাইট দুটোই চলবে। তাহলে ডেটা ট্রান্সফার বিটুইন দ্য মেমোরি অ্যান্ড দ্য প্রসেসর রেজিস্টার, প্রসেসর রেজিস্টার এবং মেমোরির মধ্যে ডেটা ট্রান্সফারের জন্য একটা ইনস্ট্রাকশান আছে। আর কি, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশানস অন ডেটা। আমি যে এক্সাম্পলটা দেখিয়েছিলাম এ প্লাস বি, এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেশান অন ডেটা। এ গ্রেটার দ্যান বি চেক করি যদি, তাহলে এটা লজিক্যাল অপারেশান অন ডেটা। আর আরেকটা কি, প্রোগ্রাম সিকোয়েন্সিং অ্যান্ড কন্ট্রোল এবং আইও ট্রান্সফার। এই 4 ধরনেরই অপারেশান হতে পারে। এবারে দেখো আমি এক্সাম্পল দিয়েছি, ইনস্ট্রাকশানের এক্সাম্পল। রেজিস্টার ট্রান্সফার নোটেশন। রেজিস্টার ট্রান্সফার ইনস্ট্রাকশান আর 2 টাইপস, রেজিস্টার টু রেজিস্টার অ্যান্ড রেজিস্টার টু মেমোরি। এখানে একটা কথা আছে, রেজিস্টার কাকে বলে? রেজিস্টার হচ্ছে টেম্পোরারি স্টোরেজ এরিয়া, সিপিইউতে টেম্পোরারি স্টোরেজ এরিয়া, সেটাকে বলা হয় রেজিস্টার। আর রেজিস্টার টু রেজিস্টার মিন উইদিন সিপিইউ। আমি ধরলাম এই রেজিস্টারটা R1, এই রেজিস্টার R2, উইদিন সিপিইউ যে টেম্পোরারি স্টোরেজ এরিয়া আছে সেই রেজিস্টারগুলোর মধ্যে নিজেদের মধ্যে যে ডেটা ট্রান্সফার হবে সেটা রেজিস্টার টু রেজিস্টার ডেটা ট্রান্সফার। আর রেজিস্টার টু মেমোরি মানে সিপিইউ রেজিস্টার থেকে র্যামের মধ্যে যে ডেটাটা ট্রান্সফার হবে সেটাকে বলা হয় রেজিস্টার টু মেমোরি, বা মেমোরি থেকে যদি রেজিস্টারে আসে মেমোরি টু রেজিস্টার ডেটা ট্রান্সফার। এখানে রেজিস্টার টু রেজিস্টার ট্রান্সফারের আমি একটা এক্সাম্পল দিয়েছি, জাস্ট তোমাদের এইটুকুই পড়তে হবে, বেশি কিছু নেই, একদম বেসিক জিনিস আছে, এইটাই পড়তে হবে। এখানে দেখো R2 হচ্ছে একটা রেজিস্টার, আমি থার্ড ব্র্যাকেটে R2 লিখেছি, তার মানে বোঝায় যে কন্টেন্ট অফ R2 রেজিস্টারের মধ্যে যে ডেটাটা আছে সেটা কি হবে, ট্রান্সফার টু রেজিস্টার R1। এটা কিন্তু উইথিন দ্য সিপিইউ, এটা কিন্তু সিপিইউর মধ্যেই চলবে এটা। এইবারে দেখো আর একটা ইনস্ট্রাকশান লিখেছি, R1 প্লাস R2 মিনস content of register R1 and content of register R2 are added first, তারা প্রথমে যোগ হবে, and then transfer to register R3, তারপর তারা R3-তে ট্রান্সফার হবে। এটা ছিল রেজিস্টার টু রেজিস্টার ট্রান্সফার এবং তার এক্সাম্পল। এইবারে আসছি মেমোরি টু রেজিস্টার। মেমোরি টু রেজিস্টার আমি লিখেছি দেখো LOC মিনস লোকেশান অফ মেমোরি। তাহলে কন্টেন্ট অফ মেমোরি লোকেশান এই থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়েছি। কন্টেন্ট অফ মেমোরি লোকেশান মিনস ধরো একটা মেমোরি আছে, সেই মেমোরির কিছু লোকেশান আছে, সেই লোকেশানে আমি ধরলাম এই লোকেশানটা LOC নামে ইন্ডিকেট করলাম। তাহলে কন্টেন্ট অফ দিস লোকেশান, এখানে ধরো 50 এই ডেটাটা রেখেছি, তাহলে সেটাকে আমরা কোথায় ট্রান্সফার করতে চাই, সেটাকে আমরা ট্রান্সফার করতে চাই সিপিইউ রেজিস্টারে। তাহলে তার ইনস্ট্রাকশানটা কেমন হবে, এইটা কন্টেন্ট অফ LOC ট্রান্সফার টু R1, দ্য কন্টেন্ট অফ মেমোরি লোকেশান LOC আর ট্রান্সফার টু প্রসেসর রেজিস্টার R1। এইবারে পরেরটা দেখো, রেজিস্টার টু মেমোরি। রেজিস্টার টু মেমোরি মানে কি, এখানে R1 রেজিস্টার অর্থাৎ সিপিইউ যে রেজিস্টারটা ছিল সিপিইউ রেজিস্টার, এই রেজিস্টারের মধ্যে কিছু ভ্যালু আছে, এই R1-এর মধ্যে কিছু ভ্যালু আছে, সেই ভ্যালুটা আমি কি করছি, ধরো সেই ভ্যালুটা 55 আছে, সেটাকে আমি মেমোরিতে রাখতে চাইছি। তাহলে কন্টেন্ট অফ R1 ট্রান্সফার টু পার্টিকুলার মেমোরি লোকেশান। তাহলে এইটা হলো রেজিস্টার টু মেমোরি। এর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নোটেশান দিয়ে কিভাবে ইনস্ট্রাকশান লেখা যায় তার আমি দুটো এক্সাম্পল বলবো। এখানে প্রথম এক্সাম্পল দিয়েছি মুভ R1, LOC। এই মুভ যে অপকোড বা অপারেশনাল কোড, এই কোডটা এখানে ইউজ করা হয়েছে। কেন ইউজ করা হয়েছে না, কন্টেন্ট অফ মেমোরি লোকেশান মুভ টু রেজিস্টার R1, এইটা এক্সিকিউশন হওয়ার পর যেটা দাঁড়ায় সেটা হচ্ছে দ্য কন্টেন্ট অফ LOC আর আনচেঞ্জড
বাই দ্য এক্সিকিউশন অফ দিস ইনস্ট্রাকশান, মানে এলওসির ভ্যালু কোনো পরিবর্তন হবে না, কিন্তু দ্য ওল্ড কন্টেন্টস অফ রেজিস্টার R1 উইল ওভার রিটিন। তাহলে R1-এর যে কন্টেন্ট আছে, পুরনো কন্টেন্টটা ছিল, সেটা কিন্তু ওভার রিটিন হয়ে যাবে। R1-এর নতুন কন্টেন্ট কী আসবে? এলওসির যে ভ্যালুটা আছে সেটাই R1-এ আসবে। তো পরের আর একটা এক্সাম্পল দেখো, অ্যাড R1, R2। এই এক্সাম্পলটাতে এই ইনস্ট্রাকশানটা এক্সিকিউট করলে যেটা দাঁড়ায়, দ্য কন্টেন্ট অফ R1 অ্যান্ড R2 আর অ্যাডেড অ্যান্ড দ্য রেজাল্ট স্টোর ইন দ্য রেজিস্টার R1। তাহলে R1 এবং R2-র কন্টেন্টটা অ্যাড হবে এবং রেজিস্টারটা কিন্তু এবং রেজাল্টটা কিন্তু R1-এ স্টোর হবে। এখানে R1 এবং R2 অ্যাড করেছি এবং টোটাল যে ভ্যালুটা দাঁড়িয়েছে এটাকে আমরা R1-এ স্টোর করে দিয়েছি। আমি ধরলাম R1 রেজিস্টারে 10 আছে এবং R2 রেজিস্টারে 15 আছে। তাহলে এই ইনস্ট্রাকশানটা এক্সিকিউট হওয়ার পর R1 রেজিস্টারের ভ্যালু হবে 25। এই R1 ইকাল টু 10 কিন্তু নয়, ভ্যালু 10 ভ্যালু অ্যাসাইন টু R1, 15 ভ্যালু অ্যাসাইন টু R2। আজকের ক্লাস এই পর্যন্ত। আমার এই ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার মেল আইডি দেওয়া থাকলো, যদি আরও বেশি কোয়ারি থাকে, আরও কিছু জানতে চাও, তাহলে আমার মেলে মেল করো, আমি অবশ্যই রিপ্লাই দেব। থ্যাংক ইউ।